হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের দিনের ভিডিও। তো ভিডিওটা শেয়ার করব করে করাই হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না ভয়েস ওভার দেওয়ার জন্য, এডিট করার টাইম পাচ্ছিলাম না, তো একটু দেরি হয়ে গেল। তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা নয় তো রেডি হতে বসে গেছিলাম, তো রেডি হয়ে বেরিয়েই গেছি। অনেকটা দেরি হয়েছিল বেরোতে। তো সবাই বেরিয়ে গেছিলো, শেষে আমরাই বেরিয়েছি আর কি। এই যে আমরা চারজন যাচ্ছিলাম। তো যেতে যেতে একটু ভাবলাম চলো ভিডিও শুরু নিয়েই নেওয়া যায়। এই হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওই হচ্ছে আমার ভাগ্নি। তো আমরা গাড়িতে উঠেই গেছি। এই হচ্ছে আমার ছেলে মানে পাপাই। আমরা গাড়িতে যেতে যেতে তো পাপাই বেশ ভিডিও শ্যুট করছিল। ও ভালো ভালো ও বেশ ভিডিওগুলো করে রাখে, আর তারপরে আমি সেগুলো ছাড়তে পারি ওর জন্যই। বেশ কিছুটা সিন ওই করে রাখে। তো তারপর বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। এই যে সবে ঢুকছি আমরা। তো আমাদের সবচেয়ে শেষে মনে হচ্ছে সবচেয়ে শেষে আমরাই ঢুকেছি বিয়েবাড়িতে। তো তারপরে ঢুকেই দেখলাম বিশাল ভিড়, মানে প্রচুর গেস্ট এসেছে সেখানে। তো ভাবতে পারিনি যে এতটা, মানে আমরাই সবচেয়ে শেষে। আমরা ভাবলাম হয়তো একটু দেরি হয়েছে, গিয়ে দেখলাম সবাই চলে এসেছে, সবচেয়ে শেষে হয়তো আমরাই আসলাম। তো তোমরা পুরোটাই দেখো এখানে আম, কি কি কে কেমন সেজেছে, কি খাওয়ানো দাওয়ানো, মানে সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো দেখো এইগুলো হচ্ছে তত্ত্ব এসেছে। তো দেখতে পাচ্ছ কতটা তত্ত্ব, পুরো একদম স্টেজের খানিকটা জায়গা তত্ত্বতেই ভরে গেছে পুরোটাই। মানে প্রচুর দিয়ে কিছুই বাদ দেয়নি আর কি দিতে। তো সব রকম তথ্য দেওয়া হয়েছে এখানে, আর সেগুলো রাখা ছিল। আমি ভাবলাম চলো এখানে একটুখানি এটুকুও তোমাদেরকে শেয়ার করে দেওয়া যাক। কারণ আমিও দেখিনি, কারণ আমি একদিন দেরিতে যাওয়াতে আমিও দেখিনি কী কী আছে এখানে। তো এখানে এসে আমিই দেখেও নিলাম। তো এবারে হচ্ছে ব্যাপারটা পাপাইয়ের ভালো বলতে হয় যে এইগুলো মানে শ্যুট করে রেখেছিল, যার দরুন আমি এগুলো ছাড়তে পারছি। তো ওগুলো পুরোটাই ও শেয়ার করেছে, তার জন্য পুরোটাই শেয়ার করতে পারলাম। তো এই হচ্ছে আমাদের দুলহা রাজা, আর তার পাশে বসে আছে তার বোনাই, মানে আমারও বোনাই। তো দেখো এখানে সবাই এক সেজেছে, সবাই কেউ কারোর থেকে কম নয়। তো দেখো এখানে সবাই খুব সুন্দর করে সাজগোজ করে সবাই পৌঁছে গেছে। এখানে চলে এসেছি একটু কিছু স্টার্টার খাওয়ার জন্য। তো একটু পাকোড়া খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে ওখানে চলে গিয়েছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। উফ, আইসক্রিমটা প্রথম যে আইসক্রিমটা দিয়েছিল যে মারাত্মক টেস্ট ছিল না বলার, মানে বলে বোঝাতে পারবো না, অতিরিক্ত টেস্টি ছিল আইসক্রিমটা। বাট পরের যে আইসক্রিমটা অতটা আমার টেস্টি লাগেনি, কিন্তু ভালো ছিল। কিন্তু এই আইসক্রিমটা যেটা দিচ্ছে এটা মারাত্মক টেস্ট ছিল, মারাত্মক। তো আইসক্রিম খাবো বলে এখানে দাঁড়িয়েছি, সবাইকে দিচ্ছিলাম। আমার সঙ্গে অনেকজন গিয়েছিল খাবে বলে, তো সবাইকে একটা একটা করে তুলে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে আমিও নিজে নিয়ে নিলাম খাবার জন্য। শীতকালে হালকা ওখানে একটু শীতটা কম, একটু গরম গরম ভাব। তো তার মধ্যেই আইসক্রিমটা মারাত্মক টেস্ট লাগছিল খেতে। তো ওই শাড়িটা কেমন লাগছে পরে, আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। তো এইবারে হচ্ছে এন্ট্রি নিচ্ছে আমাদের কনে। তো দেখতে পাচ্ছ কনে এন্ট্রি নিচ্ছে, সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো। দেখো কনে এন্ট্রি নিচ্ছে, তো ওদের ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে সেগুলো ঠিকঠাকভাবে করার জন্য একবার পেছনে সরাচ্ছে, একবার সামনে সরাচ্ছে। আমি ভাবছি বেচারি নতুন বউয়ের মধ্যে কত নাকি ধকল যায় ভিডিও শ্যুট করার জন্য। তো এই হচ্ছে আমাদের কনে ওপরে উঠবে, আর ওদিক দিয়ে আমাদের দুলারাজা রেডি হয়ে আছে, ওর হাতটা ধরে তুলবে সেই জন্য। তো দেখতে হচ্ছে সেই রকম সিন চলছে, মানে ফিল্মের শুটিং চলছে আর কি এখানে। এই স্টার্ট শুরু হয়ে গেল। হাউ রোম্যান্টিক সি কি দারুণ লাগছিল এগুলো দেখতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমি অল্প অল্প করেই এগুলো তুলেছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য। আর এদিকে ছিল ওগুলো সব ওদিকে আহ, পাঠিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে এই সিন চলছে, ওদেরকে যা যা করতে বলছিল ওরা তাই তাই করছিল। হ্যাঁ, এগুলো দেখে একটু ইয়েও লাগে এদিকে কিন্তু দুজনারই বুক কাঁপছিল ভয়েতে, জানি না কেন দুজনাই দেখছিলাম একটু কাঁপছিল। তারপরে চলে এসেছে হচ্ছে আমাদের, এটাকে কি বলে জানো? হ্যাঁ, থাল বলে।
তো থালে বসার জন্য সবাইকে ডাকছিল, তো আমার থালে বসার আগেই খাওয়া হয়ে গেছিলো, যার দরুন আমি থালেতে বসিনি। কারণ বেকার বসে কি করব, কারণ আমি তো খেয়ে নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি খেয়ে নিয়েছিলাম। তো মেকআপ করার জন্য সকাল থেকে খাইনি, খুব খিদে পেয়েছিল বলে ওখানে গিয়ে অল্প স্বল্প করে খেয়ে নিয়েছিলাম। আর অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য। তারপরে দেখলাম থালে বসার জন্য ডাকছিল, তো আমি বললাম আমার তো খাওয়া হয়ে গেছে। তো এরা সব বসেছিল, আমি বললাম ঠিক আছে আমি একটু ভিডিও করে দিই। তো দেখতে পাচ্ছ ওই হচ্ছে 2 ভাবি আর ওই হচ্ছে 2 ননদ, আর মাঝখানে আছে উম আমাদের বউ। তো দেখো এই হচ্ছে আমি চলে গেছি এবারে। এটা পরে শ্যুট নেওয়া হয়েছিল, মিষ্টি খাবো বলে গিয়েছিলাম। তো মিষ্টি 2টো নিয়েছিলাম, নিয়ে খেতে পারিনি, একটাই খেয়েছি। কারণ জানি না মিষ্টি এত ভালো লাগে, কিন্তু বিয়েবাড়ি গেলে মিষ্টি খেতে পারি না, অতিরিক্ত গা গোলায়। তো না আমি ফের একবার চলে গেছিলাম আইসক্রিম খেতে। আইসক্রিমটা এত ভালো লেগেছিল প্রথমে, তো আমি 2বার করে আইসক্রিম খেয়েছিলাম। তো 2বার আইসক্রিম, প্রথমবারটা আমার এত ভালো লেগেছিলো, দ্বিতীয়বার খেতে গেছিলাম, কিন্তু দ্বিতীয়বার যে আইসক্রিমটা দিয়েছিল সেই আইসক্রিমটা আমার অতটা ভালো লাগেনি। হয়তো খাওয়ার পরে খেতে গেছিলাম ওই জন্য, মানে একটু রসগোল্লা রসগোল্লা টেস্ট ছিল আইসক্রিমটা। তো এটা আমরা দুজন মিলে খাবো বলে নিয়েছিলাম, যেহেতু আর গ্লাস ছিল না সেই জন্য ওই একটাতেই দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখানে আমাদের বৌমা চলে এসেছে, হচ্ছে মালা পরবে বলে, মানে স্যাররা পরবে বলে। আর ওদিকে খুব ফটোশ্যুট চলছিল, ভিডিও শ্যুট চলছিল, দেখতে পাচ্ছ সবাই ফটো তুলছে, ভিডিও শ্যুট করছে। আমিও অনেক ফটো তুলেছি, অনেক আনন্দ করেছি। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো একটা কেমন একটা ব্যাপার, নতুন বর নতুন বউ এর মধ্যে এইগুলো, মানে ওরা যেমন যেমন বলছিল এরা তেমন তেমন করছিল, এদের কোনো এ নেই। তো এটা সেই কি নিকাহ বলে সেটাই হচ্ছিল। আমি ঠিক অতটা মেয়েটার সম্বন্ধে জানি না। তো তোমরা যদি জানো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। তো এটা খুব সুন্দর একটা জিনিস। তো তোমাদের বিয়েবাড়িতে কীভাবে কী আচরণ, আচরণ নয় সরি কী বলে ওটাকে? যাই হোক আচার আচরণ পালন করা হয় সেগুলো অবশ্যই তোমরা শেয়ার করবে। তো এখানে দেখছো এবারে আম কনে যাচ্ছে নিচেই, নিচে ওদেরকে কিছু শ্যুট করা হচ্ছিল দাঁড় করিয়ে। তো ওপরে এসিটা দেখা যাচ্ছিল, যার দরুন ওদেরকে নিচে নামিয়ে শ্যুটগুলো করা হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে স্টেজটা, চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে অসাধারণভাবে সাজিয়েছিল, এবং আমাদের ব্রাইডকেও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। মানে আমাদের বৌমাকে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো দুজনকেই খুব সুন্দর লাগছিল, দুজনকে ভালোই লাগছিল। আর এখানে যে সিনটা চলছিল সেটা হচ্ছে আম মানে মেয়ের মা হচ্ছে ওই দুধ ভাত ছেলের গালে দেয় আর মেয়ের গালে দেয়। তো মেয়ের হাতেরটা ছেলের গালে যায় আর ছেলের হাতেরটা মেয়ের গালে আসে। মুখে দিয়ে মুখে দেয় আরকি। মুখে রেখে দেয়, ওটা গিলতে নেই। তো সেইটা আবার মেয়ের মাকে দিতে হয়। উনি আঁচলে বেঁধে রাখে, তারপরে একটা কিছু করে, আমি ওটা ঠিক জানি না। তো যতদূর সম্ভব ওটা পুকুরে ফেলে দিতে হয় বা এরকম কিছু একটা। তো সেই নিয়মটাই এখানে পালন করা হচ্ছিল। মানে ছেলের কড়ে আঙুলে দিতে হয়, না মেয়ের কড়ে আঙুলে দিতে হয় আর ছেলের হাতে দিতে হয়, দিয়ে সেটা মুখে রাখতে হয়। তো সেই নিয়মটাই এখানে পালন করা হচ্ছিল। এটা হচ্ছে মেয়ের মা আম সেই নিয়মটা পালন করছিল আরকি। তো এই যে দেখতে পাচ্ছ এই আঁচলে দিয়ে দিল, এই ছেলেও আঁচলে দিয়ে দিল। ওইটা হচ্ছে মেয়ের মা বেঁধে রেখে দেবে। দেওয়ার পরে আ ওটা কিছু একটা করতে হবে। তো এবারে তারপরে হচ্ছে আমরা মেয়ে চলে এসেছে। মেয়ে মানে অনেকটা বেলা হয়ে গেছিল। সবাই মোটামুটি খালি হয়ে গেছিল আর আমরা কয়েকজন ওখানে ছিলাম। তো এবারে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই যে স্যায়রাটা দেখো, দোকানদারকে বলে এসেছিল ছোট স্যায়রা বানাতে, আর উনি কি করেছে একটা বিশাল বড় স্যায়রা বানিয়ে দিয়েছে। মানে আমাদের মেয়ের থেকে অনেক বড়, অনেকটা বড় হয়েছিল আর প্রচুর ভারী হয়েছিল। তো বেচারির ওইটাই বাঁধতে হলো, যেহেতু বাড়ি যাবে সেই জন্য। তো ওইটা ওইরকমভাবে নিতে বললাম, ওইভাবে নিয়ে চলে গেল। তো আমাদের ছেলেরও এরকম দুটো, একটা গলায় মোটা মালা প্লাস ওইটা প্রচুর ভারী, ওদের প্রচুর কষ্ট হচ্ছিল। তো বললাম চলো তাড়াতাড়ি চলে যাওয়া যাক। তো এদিকে দেখতে পাচ্ছ ছেলেরও স্যায়রাটা বেঁধে দিল। দেওয়ার পরে দুটো এক্সট্রা মালা এনেছিল 2 বোনাই, সেটাকে গলায় পরে নিল। 2 ভাইরা ভাই গলায় পরে নিল। মানে এটাই ওদের আনন্দ আরকি। যাই হোক।
তো এখানে এইবারে সেই সিন চলছে জুতো লুকানো। তো তোমরা দেখতে পাচ্ছ বরের জুতো নেই, বরের জুতো হাফিস। তো এখানে আমাদের বোনাই হচ্ছে সেই জুতোটা বরকে দিয়ে দিল। আম, ওনার জুতোটা বর পরে আছে, আর মেয়ের জুতো খোঁজা হচ্ছে, ছেলের জুতো খোঁজা হচ্ছে। তো বউ বলছিল আমার খুব কষ্ট হচ্ছে, এবারে চলো। তো আমার বোনে তখন বলছিল ঠিক আছে, হ্যাঁ চলে তো অবশ্যই যাব, কিন্তু আমাদের জুতোটা কোথায়? জুতো তো দিতে হবে, নাহলে খালি পায়ে যাবো কি করে? তো বলছে জুতো দিলে অবশ্যই ক্যাশ পাওয়া যাবে। তো সেইটা নিয়েই আলোচনা করা হচ্ছিল। ব্যাপারটা হচ্ছিল জুতো একটা মেয়ের বাড়ির লোকের হাতে ছিল, মানে একটা জুতো ওরা নিয়েছে আর একটা জুতো হচ্ছে অন্য কোথাও ছিল। তো আমার বোন, আমি দেখছিলাম শুধু খুঁজে শুধু খুঁজে 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 আমার মনে হয় ও একটা জুতো ব্যাগে নিয়ে রেখে দিয়েছে। তোমরা ভাবতে পারছো যে আমাদের ভাইয়ের জুতো কতটা মূল্যবান? জুতোটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে ও। ওর নতুন ব্যাগ ইউজ করেনি, বিয়ে উপলক্ষে ব্যাগ কিনেছে সবে। মানে এই বিয়েতেই ইউজ করার জন্য কিনেছে। তো বিয়েবাড়ি প্রথমবার আজকে নিয়ে এলো, সেই নতুন ব্যাগের মধ্যে জুতো ঢুকিয়ে রেখেছে। তো এইভাবে সব বলা কওয়া করছিল, টাকা দেবো, জুতো দিতে হবে। তো এই একটাই জুতো ফেরত দিল, শেষমেশ আরেকটা জুতো কই, আরেকটা জুতো কই করে দেখা গেল আমার বোনের ব্যাগের মধ্যে জুতোটা ছিল, বার করলো। তো এইবারে ওদেরকে টাকা দিয়ে দিল, এরা জুতো ফেরত দিল। তো এইবারে এখান থেকে আমাদের রওনা দেওয়ার পালা। তো এরপরে আমরা হচ্ছে বেরিয়ে যাব ওখান থেকে, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, শরীরটা খুব ক্লান্তও লাগছিল। তো ভাগ্যিস এটা শীতকাল, শীতকাল বলে ওখানে অল্প, মানে খুব গরম ছিল না, বাট ছিল। তো এবারে খুব কষ্ট হচ্ছিল এখানে। তো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা প্লিজ লাইক